হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বিশ্বকর্মা ঠাকুর আনতে যাচ্ছি, সেই ঠাকুর আনতে যাওয়ারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পার্থ এখানে গাড়ি নিয়ে রেডি, তারই সামনে দাঁড়িয়ে আছে মধু কাকা। পার্থ, মধু কাকা আর আমি যাব। মধু কাকার কারখানাতে বিশ্বকর্মা পুজোটা হবে। একটা বাইক নিয়ে যাওয়া হচ্ছে, ঠাকুর আনতে অসুবিধা হবে, তাই মধু কাকার বাইকটাও লাগবে, তাই একজন নিয়ে গেছে, তাকে ফোন করে বাইকটা দেওয়ার কথা বলছে। তো সে এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে আসছে, তাই কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পর সে আসতেই আমরা আবার ফের বেরিয়ে যাচ্ছি ঝিকিরা। আমরা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, নদী বাঁধের রাস্তা দিয়ে যাইনি। নদী বাঁধের রাস্তাটা অনেক ঘুরে ঘুরে যেতে হয়, অনেকটা দূর, তাই মাঠের রাস্তাটাই আমাদের সামনে হয়, সেখান দিয়ে যাচ্ছি। একটা বাইকে আছি আমি আর পার্থ, আর অন্য বাইকটাতে আছে মধু কাকা আর কানু। আগের বছরও বিশ্বকর্মা ঠাকুর আনতে যাওয়ার ভিডিও আছে, সেই ভিডিওটা তোমরা প্রোফাইলে গিয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ফাইনালি আমরা চলে আসছি ঝিকিরার বাজারে, যেখানে ঠাকুর তৈরি করতে দেওয়া হয়েছিল সেখানে চলে আসছি। খুব বেশি বড় ঠাকুর না, ছোটোখাটো ঠাকুরের মধ্যেই অর্ডার দেওয়া হয়েছিল। তো এখানে এসে দেখতে পাচ্ছ কত বড় বড় ঠাকুর তৈরি হয়েছে। সামনে দুর্গা পূজা আছে, তাই দুর্গা ঠাকুরও আছে, তারপরে কালী ঠাকুর আছে, সরস্বতী ঠাকুরও আছে, লক্ষ্মী ঠাকুর আছে। মানে পুরো বাড়িটা তো ভর্তি, দালানও ভর্তি, এবং ছাদে ছাউনি মতন করেছে, ছায়াতেও ভর্তি। তো তোমরা কেউ যদি ঠাকুর কিনতে আসো তো আসতে পারো ঝিকিরা যে পেট্রোল পাম্পে আছে না, পেট্রোল পাম্পের কাছ থেকেই বাজারের দিকে রাস্তাটা যাচ্ছে, সেই বাজারের দিকে রাস্তা যেতেই বাঁ দিকে একটা মিষ্টি দোকান আছে, মিষ্টি দোকানের উপর একটা গলি আছে, সেই গলির পরের বাড়িটাই। তো তোমরা চাইলে আসতে পারো, এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করে। আমরা প্রায় সব সময়তেই এখান থেকে ঠাকুর নিয়ে যাই। এই দেখো কিছু ঠাকুর বাইরে যে শুকনো করতে দেওয়া আছে, আর ভেতরে যে দেখতে পাচ্ছ তোমরা। আমি ভেতরে এসে ঠাকুরকে একটু রং করতে শুরু করে দিয়েছিলাম, তারপরে চব্য করার ভয়েতে রঙের জায়গাটা তাড়াতাড়ি রেখে দিই। ঠাকুরের মাথায় মুকুট দেওয়া আছে বলে মধু কাকার পছন্দ হয় না, তাই মিস্ত্রিকে বললো যে তার পাগড়ি করে দেওয়ার জন্য, তাই পাগড়ি লাগানোর জন্য মুকুটকে সব খুলে নিয়ে রেখে দিচ্ছে। তো মধু কাকা সবসময়তে মুকুটের বদলে পাগড়ি লাগিয়ে নিয়ে যায়, সে জানতো, তবুও সে মুকুট লাগিয়ে রেখেছিল বলে মধু কাকা পাগড়ি লাগানোর কথাই বলে দিয়েছে। তো সে পাগড়ি লাগিয়ে নিচ্ছে, দেখো কীরকমের পাগড়ি লাগাচ্ছে বন্ধুরা।
মুকুটের থেকে পাগড়ি লাগাতেই খুব সুন্দর দেখাচ্ছে। দেখো লাস্ট ফিনিশিং এই পুরো কমপ্লিট দেখো। তারপর আমি আর পার্থ চলে আসছি ঠাকুরকে নিয়ে কারখানাতে। মধু কাকা আর কানু দুজনে রয়ে গেছে বাজার করবে বলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই।